সঙ্গে গরুর গাড়ি আর উট ছিল। পথে ডাকাত আমাদের ঘিরে ধরে। আমার সঙ্গে লোকজন আর ডাকাতদের সঙ্গে লড়াই লেগে গেল। আমি ভয়ে এই জঙ্গলে পালিয়ে চলে এসেছি। ভগবান জানেন ওদের কি দশা হলো। আমি কোন দিকে যাব রাস্তা খুঁজে পাচ্ছি না। আমার বাপের বাড়ি অনেক দূরে, কিন্তু শ্বশুর বাড়ি মনে হচ্ছে খুব কাছে। আমি বুঝতে পারছি না কি করব। এই বলে বউটি খুব কাঁদতে লাগলো। কাঁদতে কাঁদতে সে তার শ্বশুরের নাম ধাম জানালো। আমি ওই গ্রামটি জানতাম, তার শ্বশুরকে ভালোভাবে চিনতাম, তাই তাকে সেখানে পৌঁছে দিলাম। রাত্রি হয়ে গিয়েছিল, তারাও খুব চিন্তায় ছিল। বউকে পেয়ে তাদের খুব আনন্দ হলো। মেয়েটির শ্বশুর আমাকে বকশিস হিসাবে 500 টাকা নেবার জন্য খুব পীড়াপিড়ি করতে লাগলো। আমি আমার কর্তব্য করেছি, তাই আমি টাকা নিতে রাজি হলাম না। টাকা না নেওয়ার আমার মনে খুব আনন্দ হলো। আমি ফিরে এলাম। এ কথা অবশ্য আপনার ঠাকুরদা আমলের কথা। এরপর আপনার বাবার আমল এলো। তার যখন 5-7 বছর রাজত্ব করা হলো, তখন আমরা ব্যবসা কিছু পড়তের দিকে টাকা পয়সার খুব টানাটানি দেখা দিল। তখন আমার মনে হতে লাগলো সেদিন তো বেশ সুযোগ ছিল। প্রায় 15-16 হাজার টাকার মতো গহনা মেয়েটার গায়ে ছিল। মেয়েটা একলা ছিল, গয়নাগুলো কেড়ে নিলেই হতো। আজ তাহলে এমন অভাবে পড়তে হতো না। সেদিন বড় ভুল হয়ে গেছে। বকশিস দিতে চাইলে তাও নিলাম না। সুনাম রক্ষা করতে গিয়ে আজ অর্থ কষ্টভোগ করছি। এইসব কথা মনে আসতে লাগলো। মহারাজ, আপনি তো বয়সে আমার নাতির সমান। আপনার সামনে বলতে লজ্জা হচ্ছে। এখন এমনও মনে হয় যদি সেদিন মেয়েটাকে ভুলিয়ে ভালিয়ে নিয়ে এসে নিজে বিয়ে করতাম, তবে সে আজ আমার সেবা করত আর অর্থের ও অভাব হতো না। মহারাজ, আমি আমার ভাবনা চিন্তার কথা আপনাকে জানালাম। আপনাদের মতো রাজা মহারাজাদের যোগ্যতা যাচাই করার ক্ষমতা আমার নেই। রাজা বুঝল এ বৃদ্ধ খুবই বুদ্ধিমান লোক। যথা রাজা তথা প্রজা, এ কথাটা স্পষ্ট করে বুঝিয়ে দিল, অথচ আমাকেও আঘাত করল না। এই প্রকার আমরা কোনো সাধু সন্তকে দেখে বলতে পারবো না কে কতদূর উন্নত বা কে কত উঁচুদের সাধু। কিন্তু যাদের সংস্পর্শে এলে মনে অশান্তি দূর হয়, জিজ্ঞাসা না করতেই মনে সংশয় মিটে যায়, মনে অপার আনন্দ হয়। নিজের মধ্যে যে সদ্গুণ আছে তার বিকাশ ঘটে, অর্থাৎ দয়া, ক্ষমা, উদারতা, ত্যাগ, সন্তোষ, নীতি, ধর্ম ইত্যাদির বৃদ্ধি ঘটে। আর নিজের অবগুণগুলি দৃষ্ট হয় এবং তা দূর হতে থাকে। তাদের সম্পর্কে আমরা খানিকটা ধারণা করতে পারি মাত্র। এছাড়াও আমরা অর্থ সম্পন্ন হই কিংবা অর্থহীন, এ নিয়ে তাদের মধ্যে কোনো ভেদাভেদ থাকে না। ধনীদের একটু বেশি সম্মান আর গরিবের প্রতি অনাদর, অথবা আমাদের দিয়ে তাদের কোনো প্রকারের স্বার্থসিদ্ধি করার মনোভাব, এসব অবগুণ তাদের মধ্যে থাকে না। জ্ঞানযোগ, ভক্তিযোগ, কর্মযোগ প্রভৃতি যে কোনো যোগ মার্গের কথা জানতে চাইলে তারা এই মার্গগুলির চেয়েও উন্নত স্তরের কথা জানিয়ে দেন। সগুণ, নির্গুণ, সাকার, নিরাকার তত্ত্বের জ্ঞাতাগণের মধ্যে তাদের চেয়ে শ্রেষ্ঠ আর কাউকে মনে হয় না। এইরূপ মহাপুরুষগণের যদি সঙ্গ লাভ হয়, তাহলে জীবনে অবশ্যই উন্নতি হয়। আদর্শ বধূ। কোনো এক গ্রামে একজন ধনী ব্যক্তি বাস করত। তার উপযুক্ত 7টি ছেলে ছিল। 7 ছেলের মধ্যে 6 ছেলে বিয়ে হয়েছে। এবার ছোট ছেলে বিয়ে হলো। যার সঙ্গে ছোট ছেলে বিয়ে হলো সে মেয়ের মা বাবা খুবই শিক্ষিত এবং বিবেচক লোক ছিল। তারা মেয়েকে ভালো দীক্ষা দিয়ে মানুষ করেছিল। মেয়েটি শ্বশুর বাড়িতে প্রত্যেকের মধ্যে পরস্পর খুব মিল ছিল। তাই 7 ভাইয়ের 51ভুক্ত পরিবারের বাড়ির রান্না বান্না ঘরের মেয়েরাই করত। আলাদা কোনো রাঁধুনি ছিল না। বউরা নিজেরা রান্না করে স্বামী, পুত্র, শ্বশুর, শাশুড়ি সবাইকে আনন্দের সঙ্গে খাওয়াতো। ঘরে 6 জন বড় যা সকাল সন্ধে পালা করে রান্না করত। প্রত্যেক জায়ের 3 দিন অন্তর পালা পড়ত। এ নিয়ে তাদের মধ্যে মাঝে সাঝে টুকটাক মন কষাকষিও যেন না হতো তা নয়। ছোট বউ যখন এলো তখন তার মনে খুব উৎসাহ। একদিন সে স্নান করে কাঁচা কাপড় পরে সোজা রান্নাঘরে গিয়ে রান্না করতে বসে গেল। বড় যা তাই দেখে বলল, ছোট বউ, তুমি কেন রান্না করতে এলে? রান্না কি আমরা করতে পারি না? ছোট বউ শুধু হাসলো। সে সেদিন ভালো করে রান্না বান্না করে সবাইকে খুব যত্ন করে খাওয়ালো। সবাই খুব প্রশংসা করে বলল, আর ছোট বউ সুন্দর রান্না করেছে। প্রত্যেক ভাই এর আলাদা আলাদা ঘর। দিনের বেলা শাশুড়ি ছোট বউ এর ঘরে ঢুকে বলল, বউ, তুমি সবার ছোট, এজন্য সবাই তোমাকে কত ভালোবাসে। তুমি রান্না করতে গেলে কেন? তোমার উপরে 6টা যা রয়েছে, তোমার রান্না করার দরকার কি? ছোট বউ জবাব দেয়, মা, আপনার ঘরে যদি কোনো অতিথি এসে পড়ে তাকে আপনি খাবার দেন কেন? শাশুড়ি বলে, সে তো বড় পুণ্যের কাজ মা। ঘরে যদি কোনো ক্ষুধার্ত অতিথি আসে তাকে খাওয়ানো গৃহস্থের সবচেয়ে বড় ধর্ম। আর যদি তৃপ্তি হয়, সুখ হয়, তো দাতার কত পুণ্য। ছোট বউ বলল, মা, অপরকে খাওয়ালে যদি পুণ্য হয়, তবে ঘরের লোককে খাওয়ালে কি পাপ হয়? ঘর আপনার, চাল আটা আপনার, হাঁড়ি বাসন কোসন সব জিনিসই আপনার। একটু কষ্ট করে রান্না করে সবাইকে খাওয়ালে
তাতে অপার পুণ্য হবে কি হবে না, সবাইকে তৃপ্তি পাবে, সুখ পাবে, কত আনন্দ বলুন। তাই মা, রান্নাটা এখন থেকে আমি করব। সারাদিন বসে বসে করবই বা কে, কিছু পরিশ্রম করলে শরীর ভালো থাকবে। শাশুড়ি শুনে ভাবলো ছোট বউটি ঠিকই কথা বলেছে, একে ছোট মনে করেছিলাম, এখন দেখছি এর বেশ বুদ্ধি। পরের দিন খুব সকালে তাড়াতাড়ি শাশুড়ি রান্না করতে লেগে গেছে। অন্য বউরা তাই দেখে বলল, মা আপনি কি করছেন? রান্না করার জন্য আমরা তো রয়েছি, আপনি কেন করছেন? শাশুড়ি জবাব দেয়, তোমরা ছোট, আমি বুড়ি হয়েছি, মরার সময় হয়ে এসেছে, এখন যদি একটু পুণ্য না করি তো আর কবে করব? বউরা বলল, এতে আবার পুণ্য কি? এ তো ঘরের কাজ। শাশুড়ি বলল, ঘরের কাজ করলেও পুণ্য হয় মা। যখন ক্ষুধার্ত মানুষকে, সাধু সন্তকে, ব্রাহ্মণকে ভোজন করালে পুণ্য হয়, তখন ঘরের লোককে খাওয়ালেও পুণ্য হবে। ঘরের জিনিস ঘরের মালিকের, সেজন্য দান পুণ্য করলেও ঘরের সবাইকার পুণ্য হয়। আর যদি নিজে রান্না করে সবাইকে খাওয়ানো যায়, রোজে রান্না করে আর তার পুণ্য বেশি হয়। আমি বুড়ো সুড়ো হয়েছি, এখন পুণ্য করব না তো আর কবে করব? শাশুড়ি কথা শুনে বউদের খুব উৎসাহ বেড়ে গেল। তারা ভাবলো, আমাদের তো কোনোদিন এই কথা মনে আসেনি যে ঘরে কাজ করে রান্না করে সবাইকে খাওয়ালে এত পুণ্য হয়। এরপর থেকে যে বউ আগে ঘুম থেকে উঠে সেই রান্নার কাজে লেগে যায়, এ নিয়ে ঝগড়া ঝাঁটিয়ে কথা কাটাকাটি শুরু হয়ে গেল। একজন বলে আমি রান্না করব, তো অপরজন বলে আমি রান্না করব। কর্তার কানে এ খবর পৌঁছে গেল। তিনি তখন সকলকে বলে দিলেন, সকলে নিজেদের মধ্যে পালা করে নাও, নিজ নিজ পালা মতো রান্না করো। আগে বাড়ির 6 বউ পালা করে রান্না করত, এখন আমি করব। এরকম ব্যবস্থায় 8 বার পালা বাঁধা হয়ে গেল। 2টো পালা বেড়ে গেল। শাশুড়ি আর ছোট বউ আগে কাজকর্ম অসম্পূর্ণ থেকে যেত, যেন কাজ করবার লোকের ঘাটতি রয়েছে, কিন্তু এখন কোনো কাজই বাকি থাকে না, যেন বাড়িতে কাজের লোক বেশি কিন্তু তার তুলনায় কাজ অনেক কম। দেখুন, ধনী লোকের ঘরে কাজের জন্য চাকর বাকর থাকে, চাকরের তো আর সাধু সন্ন্যাসী নয়, তাদের সংসার আছে, পরিবার পরিজন আছে, তারা নিজেদের ঘরে কাজকর্ম সেরে তবে মনিবের ঘরে কাজ করতে আসে আর মাইনেও পায়। আপনারা নিজেদের ঘরে কাজ নিজেরা করতে পারেন না, অথচ নিজেদের খুব বড় মনে করেন। তাহলে দেখুন, চাকর বড় না আপনি বড়? ছোট বউ চিন্তা করলো, এখন তো 4 দিন পর আমার পালা, তাহলে কি করা যায়? ঘরে একটা পুরানো আটা ভাঙা জাতা ছিল। ছোট বউ সেটা নিজের ঘরে নিয়ে এলো আর আটা পিষতে শুরু করে দিল। মেশিনে আটা গরম হয় আর গরম গরম আটা থলিতে ভরে দেয় বলে পুড়ে যায়, তার জন্য রুটি খেতে শক্ত হয়, মিষ্টিও হয় না। কিন্তু হাতে পেশা আটা রুটি নরম হয় আর খেতেও সুস্বাদু হয়। ছোট বউ হাতে পিষে রুটি তৈরি করছে, সবাই খেয়ে বলে, আজ তো ছোটর হাতে রুটি বেশ পাতলা আর নরম হয়েছে। শাশুড়ি ছোট বউয়ের ঘরে গিয়ে বলে, ছোট বউ তুমি কেন আটা ভাঙছো? আমাদের কি পয়সা কমে গেছে? ভগবান আমাদের অনেক দিয়েছেন। ছোট বউ উত্তর করে, মা, হাতে আটা পিষলে শরীর ভালো থাকে, আপনি ব্যায়াম হয়ে যায়, অসুখ বিসুখ করে না, ঘরে ডাক্তার ডাকতে হয় না। দ্বিতীয় কথা, আটা পেশায় রান্না করার চেয়ে ও পুণ্য বেশি, রান্না বরং যে করে করুক, আমি আটা ভাঙবো, আমার পয়সা, আটা খেয়ে সকলে খুশি হবে। শাশুড়ি আর অন্যান্য যার এই কথা শুনে ভাবলো, ছোট বউ তো ঠিকই বলছে। তারা তখন সবাই আপন আপন স্বামীদের বলে নিজের ঘরে এক একটা করে জাতা আনিয়ে নিল। রোজই জাতাতে 2 আটা ইসের ভাঙা হইতে লাগলো, অনেক আটা জমা হতে লাগলো। এত আটা কি করা যায়? তখন ছোট বউ পরামর্শ দিল, আপনারা বেশি আটা দোকানে বিক্রি করে দিন। ছোট বউ এর হিসাব সবাই মেনে নিল। ছোট বউ এবার ভাবলো, আটা ভাঙার কাজও তো এখন আমার হাত থেকে চলে গেল, এখন আমি কি করি? কুয়ো ছিল, একটা চাকর রোজ সকালে জল তুলে দিত। ছোট বউ 7 সকালে উঠে স্নান সেরে কুয়ো থেকে জল তুলে রাখলো। চাকরটা এসে দেখে সব জল তোলা হয়ে গেছে। কর্তা মশা বাড়ি এসে চাকরটাকে বসে থাকতে দেখে বলল, তুই বসে আছিস কেন রে? জল তুলছিস না যে? বড় চাকরটা বলল, বাবু আপনি দেখুন সব জল ভরা হয়ে গেছে, আমি কি করব? কর্তা মশাই বললেন, খোঁজ করো তো কে জল ভরেছে। শাশুড়ি ছোট বউয়ের কাছে গিয়ে বলল, বৌমা তুমি সব জল ভরেছ? ছোট বউ বলল, মা আপনি চুপ করুন, কিছু বলবেন না, আপনাকে বলে দিয়ে আমার সব কাজ হাতছাড়া হয়ে যাচ্ছে। আপনি বৈশাখী মাহাত্ম্য তো শুনেছেন, বৈশাখ মাছে অপরকে জল খাওয়ানো কত পুণ্যের কাজ। জল দানে যত পুণ্য, অমন পুণ্য অন্য দানে হয় না। কেননা অন্য লোকে দিন 1 বার 2 বার খায় আর জল অনেকবার খায়। জলে স্নান করে, কুল্লি করে, হাত পা ধোয়, কাপড় কাচে, জল নানা কাজে লাগে। পরের দিন 7 সকালে শাশুড়ি ঘুম থেকে উঠেই কুয়োর জল তুলতে আরম্ভ করলো। তাই দেখে অন্য বউরাও দৌড়ে এসে বলল, মা আপনি জল তুলছেন কেন? লোক আমাদের কি বলবে? বাড়িতে এতগুলো বউ থাকতেই আপনি কেন জল তুলবেন? শাশুড়ি জবাব দেয়, বুড়ো হয়েছে, মরার আগে ঘরে কাজ করে পুণ্য অর্জন করতে দাও, আমার পরে তোমরাই তো সব করবে। এবার সব বউ জল তুলতে আরম্ভ করে দিল।
কর্তা মশাই দেখে চাকরটা নিষ্কর্ম হয়ে গেছে।